হাই অল ফ্রেন্ড, সবাইকে আজকে মাংস রান্না দেখাবো। কীভাবে আমি মাংস রান্না Oh করি। my চলো, god. নর্মালের মধ্যে ছোটোখাটোভাবে মাংসটা রান্না হবে। তোমরা দেখবে যে কীভাবে রান্নাটা হচ্ছে। চলো সবাই তাহলে মাংস রান্নাটা দেখবে, কারণ বেশি গরমও পড়েছে, বেশি কথাও বলতে পারছি না। তোমাদেরকে মাংস রান্নাটা কীভাবে রান্না করছে সেটা দেখাবো। চলো, আমি ফার্স্ট মাংসটা ধুয়ে নিয়েছি। মাংসটা ধোয়ার পর দেখো, তারপরে আলুটাকে পুরো চুলে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আলুটাকে এবারে ভাজবো। চলো Let's go. দেখো ফ্রেন্ড, এখানে একটা রসুন বাটা, একটা আদা বাটা, একটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো তো দেখতেই পাচ্ছ। এই কটা জিনিস দিয়ে রান্নাটা হবে। আর নুন, হলুদ, লঙ্কা এগুলো তো দেয়, তোমরা তো সবাই জানোই। তো চলো রান্নাটা শুরু করি। দেখো ফ্রেন্ড, আমি কড়াইয়ের মধ্যে ফার্স্ট তেল দিয়ে দিলাম। ফ্রেন্ড দেখো, তেলটা গরম হবে। তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দেবো। তেলটা এখনও গরম হয়নি, এখনও তেলটা গরম হোক তো তোমাদেরকে দেখাবো। তো দেখো ফ্রেন্ড, তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ড, আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হচ্ছে। তো আলুটা ভাজা পুরো হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে নামিয়ে নেব। তো ফ্রেন্ড, আমি আলুটাকে এখন নামিয়ে নেব। হয়ে গেছে আলুটা ভাজা। ফ্রেন্ড দেখো, আমি তেলের উপরে মাংসটাকে ভেজে নেব। মাংস দেবো তেলে। তারপর দেখো ফ্রেন্ড, আমি তেলের উপরে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা ভাজা হয়ে গেলে তারপর আবার দেখা যাবে। দেখো ফ্রেন্ড, মাংসটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। মাংসটা এবার আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ড, এই তেলের উপরে এবার আমি পেঁয়াজ বাটা দেবো। দেখো ফ্রেন্ড, আমি তেলের উপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে আগে ভালোভাবে ভাজবো, তো তারপরে আবারও মশলা দেবো। দেখো ফ্রেন্ড, পেঁয়াজ ভাজাটা আমার হয়ে এসছে। এর উপরে আমি রসুন বাটা দিচ্ছি। দেখো ফ্রেন্ড, এর উপরে আমি আদা রসুন বাটিটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ বাটাটাকে মিক্সড করব। দেখো ফ্রেন্ড, তার উপরে আমি টমেটো কুচু দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে ওর সাথে কষাবো। দেখো ফ্রেন্ড, এর উপরে আমি লবণটা দিয়ে দেবো। কিছু পরিমাণে লবণ দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, লবণটা দিয়ে তো কিছুটা নেড়ে নিলাম। তারপরে এর উপরে হলুদ গুঁড়া দিয়ে দেবো। তারপরে দেখো ফ্রেন্ড, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এর উপরে। দেওয়ার পরে ভালো করে এটাকে কষাবো টমেটোটা দিয়ে। দেখো ফ্রেন্ড, এই যে আমি একটু মশলা টমেটো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে এটা কষানো হয়ে গেছে। এরপরে আমি যে মাংস ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, ভাজা মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মাংসটা দিয়ে আরেকবার কষে নেব। কষে নেওয়ার পরে দেখো, তার উপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়েও। তারপরে দেখো ফ্রেন্ড, এরপরে আমি মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। এরপরে আমি জল দিয়ে দেবো মাংসটার উপরে। তো দেখো ফ্রেন্ড, আমি মাংসটার উপরে জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা হয়ে আসলে আমি আবার ফ্রেন্ড, আমার মাংসটা হয়ে গেছে, আর একটু হবে। তো তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একবার মাংসটা এমনভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো ফ্রেন্ড, আবারও পরে দেখা হবে তোমাদেরকে। আর ফার্স্ট ভিডিও করেছি, কেমন হবে না হবে অনেক ভয় ভয় করেছি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে ভিডিওটা পুরো দেখো।